ভারত যে বিএনপিকে যে শর্তগুলো দিয়েছিল তার ভিতরে অন্যতম একটি শর্ত হচ্ছে যে ইউনূস আমলের অর্ডিন্যান্স গুলো বাতিল করতে হবে। সেই অর্ডিন্যান্স গুলো বাতিল করলে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেটা অটোমেটিক্যালি প্রত্যাহার হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তো সেই ব্যাপারে তারেক রহমান সাহেব কোনো স্পষ্ট ঘোষণা দেননি। তারেক রহমান সাহেব নির্বাচনের আগে বলেছিলেন, আমি ব্যক্তিগতভাবে কোনো দলের নিষেধাজ্ঞা পছন্দ করি না বা চাই না, বিকজ অফ যে একদিন আমার দলকেও হয়তো কেউ এরকম নিষিদ্ধ করতে পারে। সেইটা হচ্ছে একটা লজিকের কাউন্টার লজিকে উনি বলেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি অফিসিয়ালি কি কোনো ঘোষণা দিয়েছেন যে আমি ভারতের ওই শর্তানুযায়ী ইউনূসের সমস্ত যে অর্ডিন্যান্স গুলো বাতিল করব, আমি আইসিটি বাতিল করব, আইসিটি বাতিল করে আওয়ামী লীগকে পুনর্বাসন করাবো বা প্রত্যাবর্তন করব, আওয়ামী লীগের মতো রাজনীতি করে বেড়াক? এটা তো উনি বলেননি। যদিও এই শর্তটা ভারতের তার উপরে দেওয়া আছে। এখন দেখতে হবে, কেবল সরকারের মেয়াদ একদিন হলো, দুদিন হলো, আমাদেরকে এটা কয়েক মাস দেখতে হবে। আমার ধারণা ভারত এটা 6 মাস পর্যন্ত এটা নিয়ে কোনো কথা বলবে না। 6 মাস পার হওয়ার পর ভারত হয়তো এই জিনিসটা মনে করিয়ে দিতে পারবে, এটা নক করবে।